আমি প্রেগনেন্ট। কাজ করো, ডাক্তারের দোকানে গিয়ে একটু ওষুধ নিয়ে নাও, আর তা নাহলে ডাইরেক্ট অ্যাবর্শন করে দাও। কি ব্যাপার তোমার? তুমি ফোন করছো না, এসএমএস এর একটা রিপ্লাইও দিচ্ছ না। কি হয়েছেটা কি? তুমি আমার সাথে এরকম কেন করছো? আমাকে এরকম ইগনোর কেন করছো? কি বলো তো, তোমার সাথে না আমি আর এইভাবে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারবো না। কারণ অন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেমন সব কিছু পায়, তাদের মধ্যে সব কিছু বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। মানেটা কি? মানে যেভাবে অন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে তারা সময় কাটায়, তাদের মধ্যে যেসব জিনিস হয়ে থাকে আমার মধ্যে কিন্তু সেটা হচ্ছে না। মানে হচ্ছে না মানে? হচ্ছে না মানে এটাই যে তারা যেমন ঘুরতে যাওয়া বাদেও অনেক কিছু, বুঝতে পারছো কি বলছি? মানে কি চাচ্ছটা কি বলো তো তুমি? দেখো, সিম্পল একটা কথা বলি, মানে বেশি কিছুই না, আমার সাথে জাস্ট একটা রাত থাকতে হবে। কি বলছো তুমি এসব? যেটা শুনলে সেটাই বলি। কেন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি রাজি। কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি জানো কি হয়েছে? তোমার কোনো কল নেই, এসএমএস নেই। আমি এত কল করছি, এসএমএস করছি, আমার কোনো কলেরই রেসপন্স দিচ্ছ না। আমার দেখো, আমার কাজ হয়ে গেছে ব্যাস। মানে এসব কি বলছোটা কি তুমি? তোমাকে ফোনের পর ফোন করছি, এসএমএস করছি, কোনো রেসপন্সই নেই। তো কি হয়েছে তাতে? আমি প্রেগনেন্ট। হ্যাঁ। আমি অত কিছু জানি না, ঠিক আছে? কি বলছো কি প্রেগনেন্ট তুমি? মানে কি বললি? প্রেগনেন্ট? আমি এখন কি করব বলো? এক কাজ করো, ডাক্তারের দোকানে গিয়ে একটু ওষুধ নিয়ে নাও, আর তা নাহলে ডাইরেক্ট অ্যাবর্শন করে দাও। আমি করব না। তাহলে তুমি থাকো তোমার রাস্তায়, আমি চললাম।